ভোট প্রচারে বেরিয়ে বিজেপি প্রার্থী পৌঁছে গেলেন সাংসদ দেবের ভাইয়ের বাড়িতে। ভাঙা ঘর দেখে বললেন, জয়ী হলে আগে এখানে হবে উন্নয়ন। পৌঁছায়নি উন্নয়নের ছোঁয়া। চরম দুর্দশায় দিন কাটছে ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ দেবের ভাইয়ের। দাদা তৃণমূল সাংসদ হলেও ভাইয়ের ঘরে পৌঁছায়নি রাজ্য সরকারের উন্নয়ন। ভোট প্রচারে সেই অনুন্নয়নকে হাতিয়ার করেছে বিজেপি প্রার্থী। মিলেছে প্রতিশ্রুতি। ভোটে জয়ী হয়ে আগে তৃণমূল সাংসদের ভাইয়ের বাড়িতে উন্নয়ন করতে চান বিজেপি প্রার্থী শুভেন্দু সামন্ত। ঘাটালের তৃণমূল সাংসদ দীপক অধিকারী তথা অভিনেতা দেবের ভাই বিক্রম অধিকারী পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের অন্তর্গত 10 নম্বর অঞ্চলের মহিষদা গ্রামের বাসিন্দা। একই গ্রামের বাসিন্দা তৃণমূল সাংসদ দীপক অধিকারীও, যদিও বর্তমানে এই গ্রামে থাকেন না তিনি। গ্রামে রয়েছেন সাংসদের আত্মীয় স্বজনেরা। তার খুড়তুতো ভাই বিক্রম অধিকারী দিন আনা দিন খাওয়া এক সাধারণ মানুষ হিসেবেই জীবনযাপন করেন তিনি। যে বাড়িতে থাকেন বাড়িটিও ভগ্নপ্রায় হয়ে গিয়েছে। বারবার প্রশাসনের দ্বারস্থ হলেও সরকারি সুযোগ সুবিধা কিছুই পাননি তিনি। না পেয়েছেন আবাস যোজনার বাড়ি, না পেয়েছেন শৌচালয়। এদিন মহিষদা গ্রামে ভোট প্রচারে যান কেশপুরের বিজেপি প্রার্থী শুভেন্দু সামন্ত। সেখানেই তার সাথে দেখা হয়ে যায় ঘাটালের সাংসদ দীপক অধিকারীর ভাই বিক্রম অধিকারীর সঙ্গে। বিজেপি প্রার্থী সাংসদের ভাইয়ের বাড়িতে যান তিনি। সেখানে গিয়ে দেখেন বসবাসের অযোগ্য একটি বাড়ির মধ্যে দিন কাটাচ্ছেন বিক্রম অধিকারী। সাংসদের ভাইয়ের বাড়ি যাওয়ার রাস্তাও ঠিকঠাক নেই। বিজেপি প্রার্থী তাকে আশ্বাস দেন, রাজ্যে পালাবদল হলেই প্রথমে এসে ঘাটালের বাসিন্দা বিক্রম অধিকারীর বাড়ি বানিয়ে দেবেন। সেই সঙ্গে পানীয় জল থেকে রাস্তাঘাট, সাংসদের ভাইয়ের বাড়ি যাওয়ার রাস্তাও করে দেওয়ার আশ্বাস দেন বিজেপি প্রার্থী শুভেন্দু সামন্ত। আমি প্রচার করতে করতে আমাদের দেবের ভাইয়ের বাড়িতে এসে পৌঁছে গেলাম। এসে আমি নাম শুনলাম, কি আপনি? উনি পরিচয় দিলেন, আমি দেবের ভাই। ওনাকে জিজ্ঞাসা করলাম, দাদা আপনার এই রাস্তা দিয়ে কিভাবে আপনারা যাতায়াত করেন? বললো, দাদা এই রাস্তা দিয়ে আমাদেরকে যাতায়াত করতে হয়। আমি বললাম, এই রাস্তা তো এক হাতও রাস্তা নেই, একটা মানুষ একটা মোটর সাইকেলও যাবে না। বললো, এইটাই দাদা। এসে দেখে আবার আমার চক্ষু চড়ক গাছ। এসে দেখলাম যে বাড়িটাতে উনি বসবাস করছে সে বাড়িটাতে তিরপল দেয়া আছে, ভগ্ন অবস্থা। এই বৃষ্টিতে দেখলাম বিভিন্ন জায়গা থেকে মাটি ভেঙে ভেঙে পড়ছে। যে কোনো মুহূর্তে এসে দেখলাম, বাড়িতে ঢুকে দেখলাম বাড়ি যে কোনো মুহূর্তে চাপা পড়ে যেতে পারে। এসে আমি অবাক হয়ে গেলাম। দাদাকে এসে জিজ্ঞাসা করলাম যে আপনি কি কোনো সরকারি সুযোগ সুবিধা পেয়েছে? উনি বললো, না দাদা আমি কিছুই পাই না। ঠিক আছে, উনি কি এমন দিকে পুরোহিত ভাতাও পান না। যেটুকু পায় আমাদের গরিব অন্ন কল্যাণ যোজনা, প্রধানমন্ত্রীর যে আমাদের যোজনা রয়েছে সেটার উনি সুযোগ সুবিধা পেয়েছেন। এমনকি আমাদের প্রধানমন্ত্রীর যে ঘর ঘর নল সে জল, আর্সেনিক মুক্ত জলেরও কোনো উনার বাড়িতে ব্যবস্থাপনা নেই। এমনকি এখানে কোনো জলের কোনোভাবেই ব্যবস্থাপনা নেই। ওনার বললেন যে অনেক দূর থেকে জল বয়ে এনে ওনাকে জল খেতে হচ্ছে। ডাইরেক্ট উনি আপনার সঙ্গে ওনার সাথে কথা বলুন। দেখুন, আমি ওনাকে তবে কথা দিয়ে যাচ্ছি, আপনাকে অনেক লোক প্রতিশ্রুতি দিয়ে গেছে। আপনার বাড়ির ছেলে, আপনার ঘরের ছেলে আমি 1 মাসের মধ্যে আপনার বাড়ি ঘর রাস্তা পানীয় জল, আপনার বাড়িতে সৌরশক্তি আমি করে দেখাবো। এটা আপনার বাড়ির ছেলে ঘরের ছেলে, আমি কথা দিয়ে যাচ্ছি, কেশপুরের ছেলে। বিক্রম অধিকারী জানিয়েছেন, বারবার বাড়ি আসবে বলেও এখনো বাড়ি পাননি তিনি। বিজেপির প্রার্থী এসেছিলেন, আশ্বাস দিয়ে গিয়েছেন বাড়ি করে দেওয়ার এবং সরকারি সুযোগ সুবিধা সমস্ত কিছুই পাইয়ে দেওয়ার। আমি আশ্বস্ত হয়েছি, তবে যতক্ষণ না পাচ্ছি ততক্ষণ তো এভাবেই আমাকে কষ্ট করে দিন কাটাতে হবে। যদিও এ বিষয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ওরা বললো যে আমরা এসছি যখন, আমরা ক্ষমতায় এসলে সব আমরা করে দেবো, তোমার যেটা দরকার সেটাই আমরা করে দেবো। বাড়িটার জন্য বেশি মেন হচ্ছে আমার বাড়ি আচ্ছাদনটা। বাড়ি আপনাকে দেয়নি? না, বাড়ি আমি এখনো পর্যন্ত পাইনি। আর কি বলবো? আর জল টল যেটা সাহায্য সব দিবে বলেছে। আপনি কি আশ্বস্ত হলেন কথা? আমি আশ্বস্ত হলাম বলতে, যতক্ষণ না কিছু পাচ্ছি ততক্ষণ আমার কিন্তু করতে পারছি না। কেন না, আমি যেইটার জন্য মেন, আশা করি যদি হয়ে যায় তাহলে আমি সব দিকটাই করতে পারবো, সমর্থ করবো। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, কেশপুর। নিউ মায়ের আশীর্বাদ গেস্ট হাউস অ্যান্ড কমিউনিটি হল সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত।
পাবেন অত্যাধুনিক এবং আন্তরিক পরিষেবা, যেখানে রয়েছে একসাথে 250 জনের অনুষ্ঠানের জায়গা, প্রশস্ত এরিয়া, 3টি রাস্তা সহ পার্কিং এর সুব্যবস্থা, অতিথিদের থাকবার জন্য পৃথক ঘরের ব্যবস্থা। বিয়ে সহ যে কোনো অনুষ্ঠানের বুকিং শুরু হয়ে গেছে। এখন বুকিং এর উপর রয়েছে 5% ডিসকাউন্ট। নিউ মায়ের আশীর্বাদ গেস্ট হাউস অ্যান্ড কমিউনিটি হল, বাটামোড়, টাউন মার্কেটের পিছনে। ফোন 9932389693 এবং 9153032873। আপনার আভিজাত্য নিউ মায়ের আশীর্বাদ গেস্ট হাউস অ্যান্ড কমিউনিটি হল।